হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো পাবদা মাছের ফুলপুরি কেমন করে রান্না করে, সঙ্গে থাকুন। এই তো পেঁয়াজ মরিচ দিলাম, বেগুন আলু, এই তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, খেয়ে নিব ছোটো ছোটো হাগড়া আলু দিয়ে, বেগুন দিয়ে, সিমের বিচি দিয়ে ফুলপুরি। এই যে টমেটো দিচ্ছি, একটা টমেটো দিয়ে মেখে দিচ্ছি, আর পাবদা মাছ, এই মাছ দিয়ে চটচটি করবো আজকে। এই তো মাখা হয়ে গেছে, এখন একটু পানি দেব। এই তো হয়ে গেল, এখন তুলে নিয়ে দিব চুলোতে, সঙ্গে থাকুন। এই তো আমার চটচটি ফুলপুরি এখনও হয় নাই, আরও হবে। আরও একটু ঝোল টেনে নিব, মাখা মাখা ঝোল রাখবো। তো দেখতেই থাকেন। এই তো আমার ফুলপুরি হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল রাখবো। কেমন হয়েছে ফুলপুরি কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাপোর্ট করবেন। রমজান মাস বেশি বেশি ইবাদত করবেন, দোয়া করবেন সবার জন্য। আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন ভালো থাকেন, রমজান মাসটা যেন সুন্দরভাবে কাটে। তো এটা কিন্তু মাছের ডিম, বুঝছেন, এক সাইডে দিছি, ওই জন্য মাছের ডিম দেখা যাচ্ছে মাছের মধ্যে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।